আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত পরশুদিন অর্থাৎ গত ৭ এপ্রিল বিকালেই কিন্তু বিসিবির পুরনো কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং এরই সাথে সাথে তামিম ইকবাল হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচাইতে ইয়াংগেস্ট বুট প্রেসিডেন্ট। এখন গত পরশুদিন তারা একটা মিটিং করেছিল, আবার গতকাল বুধবারও একটা মিটিং করেছে গতকাল সন্ধ্যায়। সেই মিটিং এর পরে ১১ সদস্যের কমিটিকে তাদের ক্রিকেট বোর্ডের বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। যদিও এর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ বিভাগ বা গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে কেউই নেই, যেমনটা রয়েছে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান পদে কাউকে রাখা হয়নি, এমনকি মিডিয়া কমিটির চেয়ারম্যান সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে যেই দায়িত্বে কাউকে রাখা হয়নি। এর বাইরে ১১ জন সদস্য তারা দায়িত্ব বন্টন করে নিয়েছে। একের অধিক দায়িত্ব আছে খুব ২-৩ জনের করে, আর বাকিদের একটা করেই ডিপার্টমেন্টের দায়িত্ব তাদেরকে রাখা হয়েছে। এখন কে কোন দায়িত্ব পেয়েছে সেই কমিটি বন্টনের মধ্যে সেটি আপনাদের সামনে এখন তুলে ধরবো। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হিমসেলফ সে দুইটা কমিটির দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি এবং আরেকটা হচ্ছে ফেসিলিটিস কমিটি, অর্থাৎ এই দুইটা কমিটির চেয়ারম্যান হিসেবে সে দায়িত্ব পালন করবে। মিনহাজুল আবেদিন নান্নু তাকে দেওয়া হয়েছে টুর্নামেন্ট কমিটি, সে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। আতর আলী খানকে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে ফাহিম সিনহাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, পাশাপাশি তাকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দুইটা ডিপার্টমেন্ট, একটা বিপিএল তো সারা বছর ব্যাপী তোর চলে না, আরেকটা গেম ডেভেলপমেন্ট বলতে আন্ডার 19 যে দলটা বা ওই যে সেক্টরটা সেটার চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর এখানে রয়েছে তানজিল চৌধুরী, তাকে দেওয়া হয়েছে এইজ ম্যানেজমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব, অর্থাৎ বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে উনি থাকবে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে। রফিকুল ইসলাম বাবুকে দেওয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব, অর্থাৎ সে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে, অর্থাৎ কোন ভেন্যুকে কোন খেলাতে অ্যাড করাবে সেটা তার দায়িত্ব থাকবে। তারপর রয়েছে সালমান ইস্পাহানি, ওনাকে দেওয়া হয়েছে মূলত মার্কেটিং, কমার্শিয়াল এবং ডিসিপ্লিনারি কমিটি, তিনটা কমিটির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনটা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, তারপর কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান, পাশাপাশি মার্কেটিং কমার্শিয়াল একটাই, আর পাশাপাশি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। এর বাইরে রয়েছে রাসনা ইমাম, যে ব্যারিস্টার রাসনা ইমাম একমাত্র মহিলা সদস্য, তাকে দেওয়া হয়েছে তিনটি বিভাগের দায়িত্ব। একটা হচ্ছে উমেন্স উইং, অর্থাৎ মেয়েদের ক্রিকেটের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবে, পাশাপাশি বিসিবির মেডিকেল বিভাগ, পাশাপাশি বিসিবির কমপ্লেনিং বিভাগ অর্থাৎ অভিযোগ বিভাগের চেয়ারম্যান হিসেবে সে দায়িত্ব পালন করবে, অর্থাৎ তিনটা বিভাগের দায়িত্বে সে থাকবে। তারপর আছে ইসরাফিল খুসরু চৌধুরী, তাকে দেওয়া হয়েছে ফাইন্যান্স এবং ওয়েলফেয়ার কমিটি, অর্থাৎ বিসিবির যে ফাইন্যান্স ডিপার্টমেন্টটা সেটার চেয়ারম্যান হিসেবে এবং ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। তারপর রয়েছে সৈয়দ ইব্রাহিম আহমেদ, তাকে দেওয়া হচ্ছে সিকিউরিটি, টেন্ডার এবং পারচেস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে, অর্থাৎ সিকিউরিটি বিভাগটা তার আন্ডারে থাকবে, টেন্ডার কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবে এবং পাশাপাশি পারচেস কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবে, অর্থাৎ ইকুইপমেন্ট পারচেস কমিটি যেটাকে বলা হয়, অর্থাৎ ক্রিকেটিভ ইকুইপমেন্টের কথা বলছি। সবশেষ 11তম সদস্য মির্জা ইয়াসির আব্বাসকে দেওয়া হয়েছে লজিস্টিক এবং প্রোটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে, অর্থাৎ লজিস্টিক বিভাগের চেয়ারম্যান, পাশাপাশি প্রোটোকল এই কমিটিতে বিভক্ত করা হয়েছে। এর বাইরে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাউকে আমরা দেখতে পাইনি, এই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্রিকেট অপারেশনস বিভাগ, যেটা জাতীয় দল কে মূলত নিয়ন্ত্রণ করে, সেখানে দায়িত্বে কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। এবং তামিম ইকবাল গতকালকের বোর্ড মিটিং এর পর যখন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছিল, সেখানে সে ক্লিয়ার করেছে যে তারা যেহেতু 3 মাসের মেয়াদের জন্য এসেছে, যার কারণে এখনই গুরুত্বপূর্ণ পদে কাউকে দিতে চায় না, পাশাপাশি টুর্নামেন্ট অপারেশনস বিভাগের ম্যানেজার যারা রয়েছে তারাই মূলত সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে বা চালাতে পারবে। এর বাইরে যদি কিছু খুবই ইন্টেন্স কোনো সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেট অপারেশনস বিভাগ নিয়ে, তখন তারা বোর্ড সভায় 11 জন সদস্য উপস্থিতিতে তারা সেখানে সেই সিদ্ধান্তটা নিবে। আপাতত এই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে কাউকে রাখা হচ্ছে না, তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে খুব শীঘ্রই কারণ নাম হয়তো তারা ঘোষণা করবে, কারণ মিডিয়ার সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান, তাই সেই পদে অবশ্যই কাউকে আসীন করতে হবে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।